আজকে হোমিওপ্যাথিক চিকিৎসার কিছু সমস্যা যেটা আমরা ফেসিং করি সচরাচর এরকম কিছু কথা নিয়ে বা কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আজকাল দেখা যায় অনেক রোগী চিকিৎসার আগে আমাদের সাথে কথা বলতে চান যে ডাক্তার সাহেব, যে আমার তো ওষুধ দিচ্ছেন, আমি তো বাছ বিচার করতে পারি না, আমি খাওয়া দাওয়া কিন্তু আমি বাছ বিচার করতে পারবো না। এখন আপনার ওষুধ খাবো, আমি এত কিছু বাঁচতে পারবো না, হলে ওষুধ দেন বা হলে চিকিৎসা দেন, না হলে নেই। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমাদের যদিও ওনাদের তথ্যের সাথে কিছু কারণও আছে। গ্রামগঞ্জে বা যারা একটু কম জানেন, অনেক চিকিৎসক আছে যারা দেখা যায় যে তাদের প্রেসক্রিপশন প্যাডে বা হয়তো মুখে বলে দিচ্ছেন যে হাঁসের ডিম, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ, পুঁই শাক, গরুর গোস্ত ইত্যাদিতে নিষেধ করতে হতে লাস্টে ওনার অবশিষ্ট থাকে যে হয়তো মসুরের ডাউল আর আলু ভর্তা, এই দুইটা জিনিস বাদ, মানে নিষেধ বাদ থাকে, আর সব নিষেধ থাকে। তাহলে এত কিছু হওয়ার পর তো রোগী চিকিৎসা নিতে চাইবে না। আবার দেখা যায় যে এত কিছু নিষেধ করলে রোগী খাবে কি, বা রোগী শারীরিকভাবে তো অন্য অন্য রোগ সৃষ্টি হবে খাওয়া দাওয়ার অভাবে। যেহেতু হোমিওপ্যাথিতে বেশিরভাগ রোগী আসে তো দীর্ঘমেয়াদী কোনো রোগ চিকিৎসার জন্য আসে, সেহেতু এটা কিছু সমস্যার সৃষ্টি করে। আসলে এই সমস্যার জন্য যেটা যে কাজটা, এটা আসলে সম্পূর্ণ সঠিক নয়। এটা আংশিক কিছু সঠিক আছে। যে একটা যেমন একটা রোগের ক্ষেত্রে রোগের পারিপার্শ্বিক কারণ বা রোগের উত্তেজক কিছু কারণ থাকে, যে কারণগুলোর জন্য যেটাই উত্তেজক কারণ হিসেবে দায়ী সেগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। যেমন একটা হয়তো বা আসলো, সে মনে করেন যে একটা অ্যালার্জি রুগী আসছে, অ্যালার্জি রোগীর জন্য তার উত্তেজক কারণ কি? অ্যালার্জিক ফুড অবশ্য নিঃসন্দেহে। তাহলে অ্যালার্জিক ফুড আগে বন্ধ করতে হবে। যেমন বেগুন আছে, মিষ্টি কুমড়া আছে, বা ঢেঁড়সে অ্যালার্জি হয়, বা পুঁইশাকে অ্যালার্জি হয়, এরকম। আবার সব খাবারে সবার অ্যালার্জি হয় না। যেটা যারা অ্যালার্জি হচ্ছে কমনলি সাধারণত, যেমন চিংড়ি মাছ, বেগুন, পুঁইশাক, ঢেঁড়স, এগুলো কমনলি, এগুলাই সাধারণত অ্যালার্জি হয়। অ্যালার্জির খাবারটা তাকে নিঃসন্দেহে নিষেধ করতে হবে, যেহেতু তার ব্লাডে অ্যালার্জেন বেশি, অ্যালার্জি রোগী সে। আবার অ্যাজমার রোগীও কিছু কারণ থাকে। অ্যাজমার রোগী যেমন ঠান্ডা পানি হাতাইলে বা অ্যালার্জির কারণে অ্যাজমার প্রকোপ বাড়ে, সেক্ষেত্রে তার পারিপার্শ্বিক কারণগুলো বা উত্তেজক কারণগুলো অবশ্যই তাকে ওই কারণগুলো থেকে দূরে থাকা দরকার। সেক্ষেত্রে ওগুলো নিষেধ করতে হবে। ওটা ওষুধের ক্ষেত্রে না। ওষুধের ক্ষেত্রে নিষেধ কি, রোগীকে আমার বোঝাই দিতে হবে যে আমার ওষুধের জন্য তো এত কিছু নিষেধ নেই। আমার এই একটা ওষুধ, সে মনে করেন একটা রোগের জন্য আমি এবিস নাইগ্রা সিলেক্ট করলাম। এখন এবিস নাইগ্রা এই ওষুধটা সিলেক্ট করতে গেলে তার হয়তো চা খাওয়া যাবে না, এই চা জাতীয় জিনিসটা তার খাওয়া যাবে না। চা খাইলে তার ওই রোগে ওই ওষুধটার সমস্যা করবে। যেমন অ্যালিয়াম সিপা আমি সিলেক্ট করছি, অ্যালিয়াম সিপা সিলেক্ট করলে তার পেঁয়াজ খাওয়া যাবে না, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে তার ওইটা নিষেধ থাকবে। যেমন লাইকোপোডিয়াম আমি সিলেক্ট করছি, লাইকোপোডিয়ামের জন্য যেমন শালগম, বাঁধাকপি বা শীতকালীন কিছু সবজি, বিশেষ করে শীতকালীন সিম, বরবটি, এগুলো কিছু নিষেধ করে দেওয়া হয় লাইকোপোডিয়ামের ক্ষেত্রে। তেমনি ধরেন ক্যাম্ফারের রোগীর ক্ষেত্রে সে যদি তামাক জাতীয় জিনিস খায়, পানের সাথে অনেক জর্দা দেখায়, এটা তামাক, এটা নিষেধ করে দিতে হবে, তাই এটা খাওয়া যাবে না। এটা খাইলে ওষুধটার সাধারণত আহ, নষ্ট করে দিতে পারে ওষুধের কার্যকারিতা। তেমনি এসকুলাসিভ, পাইলসের রোগীদের যে এসকুলাসিভ কমনলি ইউজ হয়, এই ক্ষেত্রে আমি তো ওই রোগীর চা খাওয়া যাবে না, ঠিক আছে? ক্যালকেরিয়া সালফ একটা ওষুধ, চর্মরোগের ক্ষেত্রে ভালো একটা ওষুধ, বিশেষ করে বায়োকেমিক ক্ষেত্রে ইয়ে হতে পারে, ব্যবহার হতে পারে। এক্ষেত্রে রোগীর দুধ খাওয়া যাবে না। আবার কিছু রোগের উত্তেজক কারণ হিসেবেও এগুলা থাকে। যেমন একটা আমাশয় রোগী আছে, সে দুধ হজম করতে পারে না, তার উত্তেজক কারণ হলো সে দুধ খাইলে তার রোগের প্রকটতা বাড়বে। সেক্ষেত্রে অবশ্যই তাকে আমার দুধ খাওয়া নিষেধ করতে হবে। চর্বি খাইলে তার রোগটা বাড়বে, আমার ওই চর্বি খাওয়া বন্ধ করতে হবে। এগুলো উত্তেজক কারণ। একটা রোগী হয়তো বৃষ্টিতে ভিজে তার জ্বর আসছে, এখন ঠান্ডা লাগছে, জ্বর আসছে, এখন তার তো বৃষ্টি ভিজা তার হলো উত্তেজক কারণ, বা পারিপার্শ্বিক কারণটাও এটা হতে পারে। এখন ওই উত্তেজক কারণটা আমাকে আগে ওই কারণটা দূর করতে হবে। সে যদি প্রতিনিয়ত ভিজতেই থাকে, তাহলে তাকে ওষুধ দিলে কাজ যতটুকু করবে তার চেয়ে বেশি ক্ষতি করবে। কারণ ওই যে ওই উত্তেজক কারণে ওষুধের কাজ করতে পারবে না এভাবে। তাহলে আগে আমার কারণটাকে দূর করতে হবে। সে মনে করেন বাংলা কথা, একটা ট্যাঙ্কির মধ্যে হয়তো কোনো মর্ধ আছে, আমি নিচ থেকে পানি সব পরিষ্কার করলাম, ওই মর্ধ আমি সরাইলাম না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কির পানিটা
টাঙ্কি বাইরে থেকে যতই সাবান সোডা দিয়ে ভালো করে পরিষ্কার করেন, কোনোভাবেই আপনার ওটা পরিষ্কার হলো না, পানি কিন্তু আপনার বিশুদ্ধ হইল না। আগে কি করতে হবে, ওর ভিতরকার জিনিসটাকে সরাইতে হবে। তেমনি রোগের উত্তেজক কারণ, পারিপার্শ্বিক কারণ, যেসব কারণগুলো আছে, কারণটা দূর করতে পারলে রোগী আরোগ্য হবে। এখন সব রোগীর জন্য তাহলে কি বোঝা যাচ্ছে, সব কিছু নিষেধ না। এখন যে রোগীর জন্য হয়তো আমার একটা ওষুধ দেবো আমি, ওই একটা ওষুধের জন্য তার একটা জিনিস নিষেধ থাকবে। আবার এটা হলো আমাদের জানা জরুরি। আর যে আপনার ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ খালি A to Z নিষেধ তা না। কারণ সব নিষেধ করলে প্রথমত রোগী অসুস্থ হয়ে যাবে, রোগী মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যাবে, তেমনি দেখা যাবে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি তার একটা বিতৃষ্ণা আসবে। অতএব এগুলা রোগীদেরও জানা দরকার, বা আমাদের চিকিৎসক ভাই যারা একটু জানেন না বিষয়টা, তাদের জানা দরকার যে প্রেসক্রিপশনে প্রিন্টেড করে রাখা যে এই নিষেধ না, এগুলো না। আমি ওষুধ দেবো একটা, ওই একটা ওষুধের জন্য যেটা নিষেধ ওইটা বলে দেবো, বা ওইটা হাত দিয়ে লিখে দেবো, সমস্যা নেই। তো আসলে আমার এটি ক্লিয়ার করারই উদ্দেশ্য ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বেঁধে নিচ্ছি। আসসালামু আলাইকুম।